ভালো। আমি এ পর্যন্ত কোনো স্কুটি পাইনি। ও ভালো ছিল। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আমার অফিস না থাকলে বলতাম যে ভাই আমার নিয়ে সরি, এখন একটা প্রোগ্রাম আছে আমি অফিসে। ভিডিও হয়তো আমার ফুটেজ হয় তো আমার ফুটেজ আছে। হ্যাঁ আছে, এই যে এখন যেটা আছে এটা এরকম আছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো। আফটার অফিস একটা রাইড পেয়েছি এবং রাইডটা নিয়ে এখন এখান থেকে বেরোবো। লোকেশন তো এটাই দেওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আপনার লোকেশনে। আচ্ছা, আজকে হচ্ছে তারিখ কত? আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ এবং আমি বের হয়েছি আফটার অফিস। একটা রিকোয়েস্ট পেয়েছি, যাব হচ্ছে এটাকে বলে ওই কী বলে, এটাকে বলে হচ্ছে গিয়া রামপুরা টিভি সেন্টার। রামপুরা টিভি সেন্টার এটা হচ্ছে বনানী 13 নম্বর রোডের মাথায়। এখান থেকে যাব। এখন দেখার বিষয় যে হচ্ছে যে আমার প্যাসেঞ্জার কোথায় আছেন। এটা আপু, আমার আপু? হ্যাঁ, হ্যাঁ, আপনি যে অনেকক্ষণ দাঁড়ায় ছিলেন। জি, সমস্যা নেই। একটু এক্সারসাইজ করে বসবো? আপনার যেভাবে সুবিধা হয়। না, মানে আপনি কমফোর্টেবল কিনা? এক্সারসাইজ। কমফোর্টেবল তো আসলে দুপাশে বেশি কমফোর্টেবল, হ্যাঁ, হ্যাঁ। মানে বোথ সাইডে বসলে ভালো হয়। ওকে। আপনার যে সুবিধা অসুবিধা হয়। আমি অবশ্য বোথ সাইডে এতটা কমফোর্টেবল না। আমার একটা ফ্রেন্ড শিখাইছিল বসা। কারণ আমার একটু ভালোভাবে ঘুরতে হবে। ওকে আপু, পাটা সামনে রাখেন। হ্যাঁ, এটাও সামনে রাখার জায়গা আছে। কমফোর্টেবল। ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ 10 কিলোমিটার এবং সময় দেখাচ্ছে 36 মিনিট লাগবে। আর আজকে অনেক দিন পরে হচ্ছে রাইড শেয়ার করতে বেরোলাম। মাঝখানে আমি দারুণ অসুস্থ ছিলাম, জ্বর, বেদনা, অসুখ অনেক কিছু মিলে আর কি। তো আজকে ফার্স্ট রাইড এই আপুকে নিয়ে এখান থেকে হচ্ছে যাচ্ছি আমরা কোথায়, ওই যে টিভি রামপুরা ওই ভবন, ওইখানে যাব। আর যেটা বলার জন্য আসলে এখন ক্যামেরাটা অন করে রাখছি, বিষয়টা হচ্ছে এই যে অনেকেই আমাকে হচ্ছে কমেন্টস করে যে ভাই আপনি এরকম শুধু আফটার অফিস রাত্রেবেলা রাইড কেন দেন? ভাই আমি তো অফিস করি, ওইখান থেকে আমার একটা বেসিক ইনকাম আসে, ফিক্সড ইনকাম আসে, যেটা আসলে আমার পক্ষে লুজ করা পসিবল না। সো আমি ওটাই মেন প্রায়োরিটি দিয়ে রাখছি আমার লাইফের, এবং লেস প্রায়োরিটি হচ্ছে আফটার অফিসে যে রাইডটা দিই, এই রাইডটা। তো আফটার অফিস যেটা দিই এটা হচ্ছে আমার একটা এক্সট্রা ইনকাম। আর এই ইনকামটা করতেছি হচ্ছে যে আমার ডে টু ডে রেগুলার লাইফের যে হাত খরচ তোলার জন্য। আর আমার অনেকেই বলে যে আপনি কি দিয়ে রাইড শেয়ার করেন? আমি ভাই স্কুটার দিয়ে রাইড শেয়ার করি, যেটা হচ্ছে কিনা সুজুকি ব্র্যান্ডের সুজুকি এক্সএস 125। এবং এটা দিয়ে রাইড শেয়ার করার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে এটা তেল সাশ্রয়ী এবং ইজি টু রাইড ইন ঢাকা সিটি। কারণ ঢাকা সিটিতে রাইড করাটা হচ্ছে চ্যালেঞ্জ আমার হিসেবে। ঢাকা সিটিতে যারা হচ্ছে যে বাইক চালাতে পারে তারা পৃথিবীর অন্য যে কোনো দেশেই বাইক চালাতে পারবে। কারণটা হচ্ছে ঢাকা সিটি এত পরিমাণের গ্যাঞ্জামের একটা সিটি, এই সিটিতে বাইক চালাতে পারলা হচ্ছে একটা ব্লেসিং, আল্লাহ পাকের তরফ থেকে একটা ব্লেসিং, সিম্পলি একটা ব্লেসিং। তো এবং ডেফিনেটলি আপনি একজন স্কিল ড্রাইভার, এটাও মানতে হবে। তো সব কিছু মিলেই আসলে রাইড শেয়ার করি। আর রাইড শেয়ার বিষয়টা আসলে এতটা যে আরামদায়ক মোটেও না, এটা মোটেও কোনো আরামদায়ক কোনো পেশা না, এটা অনেক আসলে কষ্টের একটা পেশা।
কিন্তু স্বাধীনতা আছে। স্বাধীনতা কীরকম? স্বাধীনতা হচ্ছে যেমন আমি আমার লাইফটাকে দিয়ে বুঝাই। যেমন আমি চাকরি করি, আমি সকালে যখন আমার অফিসে যাই, অফিসে যাওয়ার পরে যেটা হয় যে বসের অর্ডার শুনতে শুনতে, বসের কাজের আমার কাজের জবাব যেটা বসের কাছে দিতে দিতে অবস্থা খারাপ, কেরাসিন। রাইড শেয়ারে কী হয়? রাইড শেয়ারে যেটা হয় সেটা হচ্ছে যে অন্য কারো এত মাথা বড়ি নাই। আপনার মনে চাইলো আপনি দিলেন, মনে না চাইলো আপনি দিলেন না। বেশিটা হচ্ছে এরকম, মানে অনেক বেশি ওন করবেন আপনি, অনেক বেশি ওন করবেন যে প্রচুর জ্যামটা ছেড়ে তারপরে আসি। কত আসতে পারে? 176। ওই জ্যামে মনে হয় বেশি চলে আসছে। না না, ওকে। স্কুটিটা ভালো, আমি এ পর্যন্ত কোনো স্কুটি পাইনি। ও ভালো ছিল। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, না আমি এর আগে একবার হচ্ছে একজন আমাকে ফিডব্যাক দিচ্ছে, খুবই বাজে ফিডব্যাক দিচ্ছে। না না, আমার অফিস না থাকলে বলতাম যে ভাই আমার সরি, এখন একটা প্রোগ্রাম আছে, অফিস বলতেছে মাথাটা 176। আপু আরো 5 টাকা পাবেন তো? না থাকলে সমস্যা নেই। না না আছে। এক্সকিউজ মি আপু, একটু জাস্ট পারমিশন নিতে পারেন? আমার এখানে ভিডিও হয়, তো ভিডিওতে যদি আপনার ফেস আসে কোনো সমস্যা আছে? আমি ব্লগ করি আসলে। আমার প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ। আমার মিছিল লাগতেছিল। নো 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 ইস্যু, নো ইস্যু, থ্যাংক ইউ। এখন হচ্ছে যে আমি অ্যাপ অন করে দিছি, দেখি আমি কোন দিকে এবার রিকোয়েস্ট পাই। রাইড নিয়ে বের হয়েছি। এখন আপাতত হচ্ছে আমার যে প্যাসেঞ্জার তাকে একটা ফোন দেই, তাকে ফোন দিয়া হচ্ছে আগে কনফার্ম করি সে কোথায়, তারপরে বাকি কথা হচ্ছে। হ্যাঁ, লোকেশনটা কোথায় এটা আপু? এটা ইব্রাহিম সৈনিক ক্লাব দিয়ে যাবে। যাই হোক, আপুকে পেয়ে গেছি অলরেডি। আমরা লোকেশনের উদ্দেশ্যে রওনা দিছি এবং দূরত্ব দেখাচ্ছে 4.6 কিলোমিটার, সময় লাগবে 28 মিনিট। এটা উবার অ্যাপে ভাড়া দেখাইছিল মেবি 128 সামথিং লাইক দিস। সো দেরি না করি, চলেন আগে আপুকে ড্রপ করি, তারপরে আবার বাকি কথা হচ্ছে। একশো 20। এটা নেন, এটা নেন, ঠিক আছে। আপু আমার ওই ভিডিও হয়, এটা ইউজ করলে সমস্যা আছে কোথাও? না আমি ভিডিও হয়তো আমার ফুটেজ হয় তো হ্যাঁ আছে, এই যে এখন যেটা আছে এটা এরকম আছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, রাইডটা শেষ, কমপ্লিট। অ্যান্ড কমপ্লিট হওয়ার পরে 120 টাকা ভাড়া পেলাম। এখন এখান থেকে বের হই, নতুন কোথায় পাই সেখানেই যাব। তাহলে আপাতত টাটা, বাই। তো আজকের দিনের শেষ ট্রিপ আমি অলরেডি যেটা এখন দিলাম কাফরুল, এই আপুকে নামাই দিলাম, ভাড়া পেলাম 120 টাকা। সো আফটার অফিস আজকের দিনে ইনকাম দাঁড়াইলো আমার টোটাল হচ্ছে 295 টাকা। যাক আলহামদুলিল্লাহ, খারাপ না।
আর 5 টাকা পাইলে হয়তো বা 300 টাকা মিল হয়ে যেত। যাই হোক, এই হচ্ছে আজকের দিনের ইনকাম। সো ইনকাম আসলে করতে জানতে হয়। অনেকেই কোশ্চেন করেন যে সারাদিনে কতগুলো ট্রিপ মারা যায়। ভাই, সারাদিনে অনেক অনেক ট্রিপ মারা যায়। চাইলে, ইচ্ছা করলে আপনার কাছে অ্যাপে ট্রিপ এত আশা আসে, আপনি যে কোনো জায়গায় ট্রিপ মারতে পারবেন। কিন্তু যদি আমার হিসাব ধরেন, আমার হিসাবটা হচ্ছে খুব সিম্পল অ্যান্ড স্পেসিফিক। আমি আমার পরিচিত এই গণ্ডির বাইরে আসলে যাই না, যার কারণে আমি ট্রিপ কম মারি। এবং আমার যে স্পেসিফিক লক্ষ্য থাকে দিনে 300 টাকা, সেটা হয়ে গেলেই আমি মোটামুটি ছেড়ে দিই বাকি সব কিছু। এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এই ভিডিও বানাই, কষ্ট করি, সারাদিন অফিস, তারপরে রাইড শেয়ার, এবং সন্ধ্যার পর রাইড শেয়ার করে বাসায় গিয়ে সেটা আবার এডিট করা। সো মাচ টাফ জব, টাফ স্কেজিউল আমার। সেই হচ্ছে বিষয়। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। এভাবে ভালোবাসা দিয়ে যান। ইনশাআল্লাহ আমি সামনে আরও অনেক ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো।